নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে তৈরি হয়ে যায় মাছের একটি এমন রেসিপি। কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রাইস ব্রান তেলের ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেলের ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর সামান্য হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছের মধ্যে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আরো সামান্য পরিমাণে তেল দিয়ে সাদা জিরে দিয়ে হালকা ভাজা করে নেব। এর সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মাঝখান থেকে কেটে এরকম পেঁয়াজের লেয়ারগুলোকে খুলে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা রসুন ও একটা ছোট সাইজের টমেটো কুচি ও আদা বাটা। রসুন কিন্তু এখানে থেতো করে দেবো না, এরকম গোটা অবস্থাতেই দিতে হবে। দেখুন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা। এরপর সবকিছু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেওয়ার পর এরপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো ও পরিমাণ মতো ধনের গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো। ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো গুড়। আমি চিনির ব্যবহার করব না, তাই এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন। এরপর যেহেতু আমি হালকা গ্রেভি রাখবো, তার জন্য আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে এরপর মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা। আর ঝোলটা কিন্তু আমি এতটা রাখবো না, আমি শুকিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি কষা মাছের তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।